আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো বরাবরের মতো আজকে আমরা এই জ্যামিতি ক্লাসটা একটু আলোচনা করছি। বরাবর বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা বেশ কয়েকদিন ধরে জ্যামিতি শিখছি, তারপর উপপাদ্য ষষ্ঠ অধ্যায় শিখেছি। এখন আমরা সপ্তম অধ্যায়ের জ্যামিতির অঙ্কগুলো ব্যবহারিক জ্যামিতি শিখতেছি। তো একটু সময় আমি বেশি নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, আর তোমরা মনোযোগ সহকারে চিত্রগুলো প্র্যাকটিস করবা নিয়মিত। যাই হোক, আমি আজকে অনুশীলনী তোমাদের 7-1 থেকে 6 নম্বর এবং 7 নম্বর দেখাচ্ছি। এরপরও যদি সময় পেয়ে যাই তাহলে আমি 7-2 থেকে তোমাদেরকে অঙ্কন করব। তো আমাদের আজকে হলো সপ্তম অধ্যায়ের অনুশীলনী এখানে প্রশ্নটা উল্লেখ করা আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 30টা। এটা কম বেশি তোমরা সবাই পাবে, তারপরও এটা একটুখানি সমস্যা হয়, সেটা আমি তুলে ধরবো এখন। তোমরা তো পরীক্ষায় এটা প্রায় সময় আসে, এর জন্য আমি এই সম্পর্কটা শেখাচ্ছি। তো আমাদের ধরে নিয়েছি মনে করি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেহেতু এখানে আমাদের পরিমাপ উল্লেখ করা নাই, অতএব আমরা এই ক্ষেত্রে যে কোনো মাপ নিয়ে আমরা সমবাহু ত্রিভুজটি আঁকতে পারি। তো এজন্য আমাদের মাপ নির্দিষ্ট থাকবে না, অনির্দিষ্ট মাপ থাকবে। তো এই প্রসঙ্গে আমি আর কিছু কথা বলবো, তোমরা একটু করে শুনবা। প্রথমত আমরা পরিসীমা পি নিলাম, পরিসীমা এখন এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, যদি প্রশ্নে উল্লেখ থাকে এরকম যে সমবাহু ত্রিভুজের পরিসীমা এমন উল্লেখ থাকে যে 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে 3 দ্বারা ভাগ করতে পারি পরিসীমাটাকে। যেমন অনেক সময় 3-এর গুণিতক হলো 12 কিংবা 15 কিংবা 9। যদি এরূপ উল্লেখ থাকে তাহলে আমাদের একটা সুবিধা আছে। কিরকম? আমাদের 9-কে 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 3, কিংবা এরকম 12 থাকলে 12কে 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 4। এক্ষেত্রে তুমি 3 সেন্টিমিটার কিংবা 4 সেন্টিমিটার উল্লেখ থাকে, 3 সেন্টিমিটার কিংবা 4 সেন্টিমিটার তুমি নিতে পারো। প্রথমত ভাগ করতে হবে, যদি আছে একটা পরিসীমা 9 সেন্টিমিটার, সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হবে 9/3 = 3। কিংবা যদি এরকম 12 সেন্টিমিটার উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে 12কে তুমি 3 দ্বারা ভাগ করবা, ভাগ করলে পেয়ে যাবে 4। অর্থাৎ তুমি সেক্ষেত্রে 4 সেন্টিমিটার অর্থাৎ 4 সেন্টিমিটার পাবে না, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হয় কি, অনেক সময় ম্যাক্সিমাম সময় এক্সামিনার একবারে কি যখন প্রশ্ন তারা করে তখন দেখা যায় যে এই পন্থা যাতে তোমরা অবলম্বন করতে না পারো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 11 সেন্টিমিটার কিংবা 13 সেন্টিমিটার, যা 3-এর গুণিতক হয় এমন দিয়ে রাখে, যাতে তুমি এই কাজটি করতে না পারো। অর্থাৎ এই কাজটি করলেও আমরা যদি গুণিতক থাকে তাহলে আমরা এরকম 3 দিয়ে ভাগ করে যে মান আসবে তাকে আমরা সমবাহু ত্রিভুজের বাহু ধরে অতি সহজেই আঁকতে পারি, এটাও যুক্তিযুক্ত। কিন্তু যদি এরকম 3-এর গুণিতক না থেকে অন্য কোনো পরিমাপ উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই পরিসীমাটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এখন ভাগ করার যে কৌশল আমরা জানি তা কিরূপ সেটা তোমরা একটু খেয়াল করো। আমরা এই ভাগ করার পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করার জন্য যে কৌশল, তা এখানে আমরা পরিসীমার 2 প্রান্তে সমান মানের কোণ নিয়ে ভাগ করে এই নিয়মও করা যায়, অথবা 2 প্রান্তের যে কোনো এক প্রান্তে একটি যে কোনো মাপের কোণ নিয়েও আমরা পরিসীমাকে 3 ভাগে ভাগ করতে পারি। আমরা এখন এই পরিসীমাটাকে
সমান্তরালভাবে ভাগ করতে যাচ্ছি। এখন 3 ভাগে ভাগ করার জন্য আমি এখানে এখন যে নিয়মটা প্রয়োগ করব তা হলো এই p এর দুই প্রান্তে সমান মানের কোণ নেব, যে কোনো মান। আমি সমান মানের কোণ বলতে নিচে কে ডান প্রান্তে যে কোনো মাপের কোণ নেব। ঠিক p এর অপর প্রান্তে অর্থাৎ এই প্রান্তে ঠিক এই কোণটি হবে। এই ক্ষেত্রে আমাদের p এর ডান প্রান্তে যে কোণটি আছে এখানে কোণের ব্যাসার্ধ আমি উল্লেখ করে নিই। এখন ঠিক p এর এই প্রান্তে এই মাপের কোণ আমি আঁকব। তো প্রথমত আমি কোণের ব্যাসার্ধ নিই, একটি বৃত্তচাপ নিই। ঠিক এই মাপের ব্যাসার্ধ দিয়ে আমি p এর এই প্রান্তে আরেকটি বৃত্তচাপ নিই। এরপরে কোণের পরিমাপে আসা যাক। এখন আমার এই কোণের টিকে নেই। তো খেয়াল রাখবা অনেক সময় আমাদের এই কোণটা কি হয়ে যায়, এটা সমান হয় না। তো এক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখবা, তা হলো এই যে স্কেলের যে এই সাইডটা তার জন্য এটার সঙ্গে অনেকটা সমান্তরাল চলে আসে, তাহলে আর তোমার অসুবিধা হবে না। এখন আমরা যে কোণের বাহু দুটোকে অর্থাৎ এই সাধারণ বাহু বাদ দিয়ে অপর যে বাহুগুলো আছে একে আমরা যে কোনো পরিমাপে ব্যাসার্ধ নিয়ে দুটো অংশ করতে পারি। ঠিক একই মাপের সমান পরিমাপ নিয়ে আমরা অপর বাহুটা আমরা দুটো অংশ করব। এরপরে আমরা স্কেলের সাহায্য নিয়ে আমরা যোগ করে দিই। এতে হয়ে গেল কি আমার পরিসীমাটা সমান 3 ভাগে ভাগ। তো তুমি এভাবে পরিসীমাটাকে সমান 3 ভাগে ভাগ করার পরে একটু মেপে দেখবা তোমার মাপটা সঠিক হবে। এখন আমরা মাপার চেষ্টা করি। আমরা দেখতেছি এই ক্ষেত্রে আমাদের পরিমাপটা সমান হয়ে যাচ্ছে, তার মানে আমাদের p এখানে সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন প্রতিটি ভাগ আমাদের দাঁড়ালো কি 1/3। এখন আমরা অঙ্কটি বিবরণে লক্ষ্য করি, লেখা আছে পরিসীমাটিকে সমান 3 ভাগে বিভক্ত করি, অর্থাৎ পরিসীমাটি আমাদের এখানে সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন যদি আমরা অঙ্কটি বিবরণে 2 নম্বর চলে আসি, লেখা আছে যে কোনো রশ্মি bx থেকে bc is equal to 1/3। তাহলে আমরা এখন একটা রশ্মি নিচ্ছি, রশ্মির নাম হলো আমাদের bc রশ্মি, bx রশ্মি, bx রশ্মি নিচ্ছি। bx রশ্মি bx রশ্মি থেকে আমরা bc is equal to 1/3 অংশ পেতে পারি। অর্থাৎ 1/3 বলতে আমাদের এখানে এই পরিসীমা p এর 3 ভাগের 1 ভাগ। তা আমরা এই bx রশ্মি থেকে 1/3 এর সমান করে bc অংশ পেতে পারি। এরপরে উল্লেখ করা আছে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর একই পাশে বিসি এর সমান অর্থাৎ 1/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকব। অর্থাৎ আমরা যে কাজটি করব, এই বিসি এর সমান কিংবা 1/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে উপরে কিংবা নিচে আমরা উপরে আঁকব। এখন এই বিসি এর সমান কিংবা 1/3 অর্থাৎ বিসি যা আমাদের 1/3 একই কথা। এখন আমরা বিসি এর সমান ব্যাসার্ধ দিয়ে বিসি এর একই পাশে অর্থাৎ আমরা উপরে দিকে দুটি বৃত্তচাপ আঁকব।
তো মনে করি বৃত্তচাপ পরস্পরকে এখানে উল্লেখ করা আছে যে উহারা পরস্পরকে বিচ্ছেদ করে, অর্থাৎ এই বৃত্তচাপ পরস্পর এগুলো বিচ্ছেদ করে। আমি স্পষ্ট করে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এরপরে উল্লেখ করা আছে যে আমাদের a, b এবং a, c যোগ করব। a, b এবং a, c যোগ করছি। এই হয়ে গেল আমাদের ABCD সমবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি বাহুগুলো 130 130 130। তো মূলত আমরা লক্ষ্য করি চিত্রটার ক্ষেত্রে যে তোমার বাহুগুলো দৈর্ঘ্য তোমার সঠিক হয়েছে কিনা, এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করি এই চিত্রটা যখন তোমার পরীক্ষার খাতায় আমরা চেক করি তখন দেখি এই পিকে যে তুমি সমান 3 ভাগে ভাগ করেছো তা প্রতিটি ভাগ সমান হলো কিনা আমরা চেক করি, আর অন্যদিকে রশ্মি চিত্রটাও আমরা খেয়াল করি। এই হলো আমাদের সম্পর্ক সাথে রেখে 6 নম্বরটা। এখন আমরা যাব পরবর্তী সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 7 নম্বর সম্পর্কটা শিখতে যাচ্ছি। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ এবং অপর দুই অন্তর দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা মনে করি স্থূলকোণ ত্রিভুজের ভূমি a আর ভূমি সংলগ্ন স্থূলকোণ x এবং অপর দুই বাহুর অন্তর দেয়া আছে d, অর্থাৎ অপর দুই বাহুর অন্তর d দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা একটু ঠিক করি অপর দুই বাহুর অন্তর d দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে অঙ্কনের বিবরণ আমরা যে কোনো রশ্মি b থেকে BC সমান a একটু খেয়াল করি। তো ভূমি তো একটু বড় হবে, আর ভূমি বাদে অপর যে দুই বাহু থাকলো তাদের অন্তর মানে বিয়োগফল বাহুদের দূরত্বের যে ডিফারেন্স তা তো একটু তুলনামূলক ছোট হবে, এই জন্য আমরা এটি একটু ছোট নিয়েছি। আর স্থূলকোণ তা আমরা তো জানি এক সমকোণের চেয়ে বড়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় কোণটাকে আমরা স্থূলকোণ বলে থাকি, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় এবং 60 ডিগ্রির চেয়ে ছোট। এক্ষেত্রে আমরা x কোণটাকে স্থূলকোণ নিয়ে রেখেছি। এখন আমরা অঙ্কটির বিবরণ প্রথমে লেখা আছে যে কোন রশ্মি B থেকে BC সমান এই অংশ কেটে। তাহলে আমরা রশ্মিটা প্রথম নিতে যাচ্ছি। রশ্মিটার নাম হলো আমাদের B রশ্মি। আমরা B রশ্মি নিচ্ছি। আমরা রশ্মির নাম দিলাম B রশ্মি। এরপরে উল্লেখ করা আছে B রশ্মি থেকে BC সমান a কেটে। তাহলে আমাদের এখানে ভূমি এগুলো আমাদের এখানে ভূমি, আমরা ভূমি সমান করে কেটে নিচ্ছি। ভূমি এর সমান করে আমরা BC অংশ কেটে নিই। আমরা BC অংশ কেটে নিই তার সমান করে ভূমি এর সমান। এরপরের যে কাজটি তা হলো উল্লেখ করা আছে 2 নম্বরে BC এর C বিন্দুতে, আমাদের এই বিন্দুতে BC এর C বিন্দুতে কোণ x এর সমান করে আমরা BC এর কোণ, অর্থাৎ এই x কোণের সমান আমরা কোণ আঁকতে যাচ্ছি। তাহলে C বিন্দুতে আমরা x কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ দিয়ে দিচ্ছি। বিন্দুতে আমরা x কোণের সমান করে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ দিলাম। এরপরে কোণের পরিমাপ নিচ্ছি আমরা s কোণের পরিমাপ নিচ্ছি, নিয়ে আমরা কোণটা আঁকছি। কোণটি হলো আমাদের BC। এরপরে আমরা কি করব, FC কে G পর্যন্ত গঠিত করব। FC বলতে এটাকে আমরা গঠিত করব G পর্যন্ত। G বলতে আমাদের এখানে পরিমাপটা 3500 ছিল, অর্থাৎ FC কে আমরা গঠিত করতেছি
যে পর্যন্ত বর্ধিত হবে। এরপরে উল্লেখ করা আছে সিডি রশ্মি থেকে সিডি সমান ডি অংশ কেটে দেবে, অর্থাৎ দুই বাহু অন্তরের সমান আমরা কেটে দিচ্ছি। আর এই সিডি রশ্মি আর রশ্মির চিহ্ন আমরা দিয়ে দিই, দিয়ে দিচ্ছি। এখন আমরা ডি এর সমান করে সিডি অংশ কেটে দিই। সিডি অংশ কেটে দিই। এরপর উল্লেখ করা আছে যে আমরা বি কমা ডি যোগ করে দিই, অর্থাৎ এই বি এর সঙ্গে আমরা ডি যোগ করে দিচ্ছি। এখন বিডি এর বি বিন্দুতে, অর্থাৎ বিডি রেখাংশের বি বিন্দুতে, এই বিডি রেখাংশের এই বি বিন্দুতে আমাদের কোণ সিডি বি এর সমান করে, অর্থাৎ এই সিডি বি এর সমান করে, অর্থাৎ এই কোণটির সমান করে আমরা ডিবি কে কোণ আঁকব। তাহলে এখানে আমাদের যেহেতু ডি বিন্দুতে কোণের বৃত্তচাপকে নিয়ে আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিয়ে দিচ্ছি। ঠিক আমরা এই একই মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ বি বিন্দুতে দেব। আমরা বি বিন্দুতে বৃত্তচাপকে দিলাম। এরপরে কোণের পরিমাপটা নিয়ে আমরা এই বৃত্তচাপ থেকে কোণের পরিমাপটা কেটে নিচ্ছি। নেওয়ার পরে কোণটা রশ্মিটা দিয়ে দিচ্ছি। এখন তাহলে কি হয়ে গেল? এখানে উল্লেখ করা আছে বিডি রেখাংশের বি বিন্দুতে সি ডি বি এর সমান করে আমরা ডিবি কে কোণ আঁকতেছি। অর্থাৎ এখানে বি এর রশ্মি কি করলো? বি এর রশ্মি সি এর রশ্মি, এই সি এর রশ্মিকে লক্ষ্য করো, বি এর রশ্মি সি এর রশ্মিকে এ বিন্দুতে সেট করো। তাহলে আমাদের এ বি সি একটি প্রতিষ্ঠা। এখানে আমাদের ভূমি উল্লেখ করা আছে বিসি, আর অন্যদিকে এই বিসি হলে, আর অন্যদিকে দুই বাহুর অন্তর বলতে আমরা যদি এবি থেকে এসি বিয়োগ করে দিই, যা হবে সেটা হবে আমাদের সিডি। তাই এই চিত্রটি সঠিক হলো কিনা বোঝার জন্য আমরা যা খেয়াল করি তা হলো, যেহেতু আমরা এখানে এই সি ডি এর সমান করে আমরা ডি বি এ কোণ লিখেছি, ফলে হবে কি আমাদের এখানে এ ডি বি কোণ সমান হবে এ ডি কোণ। যেহেতু এই কোণ সমান এই কোণ, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ধারণা অনুসারে আমাদের কি হবে? এডি সমান এবি হবে। যদি এডি সমান এবি চলে আসে তাহলে আমাদের চিত্রটা সঠিক। এখন আমরা মেপে দেখি যে আমাদের আসলো কিনা এডি সমান এবি। আমরা একটু মেপে দেখি, দেখা যাচ্ছে যে আমাদের এডি সমান এবি আসে। দেখা যাচ্ছে আমাদের এডি সমান এবি। দেখি আরেকবার, এক্ষেত্রে আমাদের এই এডি সমান এবি এসে গেছে, কত বড় হচ্ছে তোমরা সঠিক। এরকম তোমরা চিত্রটা অঙ্কন করার পরে অবশ্যই টেস্ট করে দেখবা তোমার এবি সমান এবি আসছে। অর্থাৎ আমি এখানে লিখে দেখাচ্ছি এবি সমান যদি তোমার এবি হয়ে যায় তাহলে চিত্রটা সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক হিসেবে আজকে দুটো আমি সম্পাদ্য যা আলোচনা করলাম অনুশীলনী 7-এর একটা 6 নম্বর এবং 7 নম্বর, এই দুটোই তোমরা দুদিনের মধ্যে অঙ্কন বিবরণ সহ আমাদের বাংলাদেশ ব্যাংক হাই স্কুল ফেসবুক পাঠাবো। আশা করছি কেউ বাদ দেবে না, সবাই পাঠাবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।